জমি আপনার নামে থাকবে না। জমি আপনার নামে থাকবে না, জমি চলে যাবে সরকারের নামে। কখন, কেন চলে যাবে, কী কারণে আপনার জমি আপনার নামে থাকবে না, সেটা সরকারের নামে চলে যাবে, এই বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, যে আমার জমি আমার নামে থাকবে না, এটা সরকারের নামে চলে যাবে। কখন, কী কারণে চলে যাবে? মনে রাখবেন যে আপনি একটি জমি কিনেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু এই জমির কোনো খাজনা আপনি দিচ্ছেন না, এই জমির নামজারি বা মিউটেশন আপনি করেন নাই। তাহলে যদি আপনি একটি জমি কিনে ফেলে রাখেন, সেটা নামজারি না করেন, সেটার খাজনা আপনি সরকারকে না দেন, তাহলে কিন্তু সরকার যখন নতুন রেকর্ড, বিআরএস রেকর্ড চলমান আছে, এই রেকর্ড যখন আসবে তখন কিন্তু আপনার নামে আর এই জমি থাকবে না। এই জমিটা এক খতিয়ানে অর্থাৎ সরকারের নামে চলে যাবে, বা জেলা প্রশাসকের নামে চলে যাবে। এই সরকারের নামে যদি এই জমি চলে যায়, তখন কিন্তু আপনি দলিল নিয়ে ঘুরবেন, কিন্তু কাগজপত্রে কিন্তু এই সম্পত্তি আর আপনার থাকবে না, এটা সরকারের নামে চলে যাবে। তখন কিন্তু আবার মুসিবতে পড়বেন। তাই অতি দ্রুত আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি নামজারি করে খাজনা পরিশোধ করেন, তাহলে আপনার জমিটা থাকবে সেফ এবং আপনিও থাকবেন সেফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বেশি বেশি শেয়ার করেন যেন সবাই জানতে পারে। আল্লাহ হাফেজ।